এটা হলো কাবা শরীফ। ওখানে থাকে না, ওখানে থাকে, ওখানে থাকে। প্রথমে ইহরাম বাঁধার পর আমরা কলকাতায় আমাদের ইহরাম হবে। কলকাতা থেকে আমরা ইহরাম করে নেবো। এখান থেকে একটু সকাল করে আমরা সব সাথী বেরবো বাইরে। কলকাতায় আমরা একটু সকাল সকাল 12টার মধ্যে পৌঁছাবো। 12টার মধ্যে পৌঁছে কলকাতায় থেকে আমরা গিয়ে আমরা উজু করে নেবো। যার যার সাথে আগে যাবে উজু করে নেবো। উজু করে নিয়ে আমরা তৈরি থাকবো। ওখানে গিয়ে আমাদের ইহরাম করতে হবে। ইহরাম যেরকম করেছি ইহরাম করতে হবে। ইহরাম করার পর প্রথমে আমি ইহরাম যখন করবো, প্রথমে ইহরামে আমাকে ইহরামে নামাজ পড়ার সময় প্রথমে আমি মাথায় এটা দেবো, বুঝেছি? দিয়ে আমি প্রথমে ইহরাম করার পর আমি 2 রাকাত নামাজ পড়ে নেব। ইহরামের 2 রাকাত নামাজ পড়ে নেব। নামাজ পড়ার জন্য না ও থাক এরকম করে মারা দিন, কাপড়টা প্রথমে মারা দিন। এরকম করে চাদরের মতো পড়ুন, চাদরের মতো পড়ুন। হ্যাঁ, প্রথমে 2 রাকাত নামাজে হবে আমার প্রথম সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাত আল-হামদ সূরার সঙ্গে কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে আমি নামাজ পড়ব। ইহরামের নামাজ। ইয়া আল্লাহ, আমি ইহরামের জন্য 2 রাকাত নামাজ পড়ছি, কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহু আকবার। আল-হামদ সূরার সঙ্গে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাত আল-হামদ সূরার সঙ্গে কুল হুয়াল্লাহু আহাদ। নামাজ শেষ হয়ে যাবে। আত্মীয়ত করে আমি যখন সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ঘোরানোর পর ডান হাতের বুড়ি আঙুল হাতটা আমল দিয়ে আমার ইহরামের কাপড়টা মাথা থেকে আমি ফেলে দেবো। আমি দেখে দিচ্ছি কাপড়টা নেমে দেবো। নেমে দেওয়ার পর এবার আমি আস্তে আস্তে ছোটতে বসে থাকার পর এবার আমি উমরার নিয়ত করে নেবো যে আল্লাহ, আমি উমরার নিয়ত করছি, আমার উমরাকে তুমি কবুল করে নিও এবং আমার জন্য সহজ করে দিও। আল্লাহ, আমি উমরার নিয়ত করছি, আমার উমরাকে তুমি কবুল করে নিও এবং আমার জন্য সহজ করে দিও। উমরার নিয়ত হয়ে গেল। এবার আমাকে তালবিয়া পড়তে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। তালবিয়া পড়তে হবে। তারপরে উমরার নিয়ত হয়ে গেলে আবার আমি যখন উমরা করতে যাব, তখন কাবা শরীফে যখন আমি যাব, কাবা শরীফে গিয়ে আমার ওই তালবিয়া পড়তে পড়তে যখন আমার চোখে কাবা শরীফ পড়বে, তখন আমার তালবিয়া বন্ধ হবে। কাবা শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আমি কাবা দিকে হাত উঁচু করে এবং হাত উঁচু করে বলবো আল্লাহু আকবার বলে আমি দোয়া করব কাবা দিকে, কাবা শরীফ। তখন আমার তালবিয়া বন্ধ হয়ে যাবে। তারপরে আবার আমাকে তওয়াফ করার জন্য কাবার মাতাফে যেতে হবে। তওয়াফ হবে যেখানে হযরত আসওয়াদ আছে, ওই সোজা থেকে নিয়ে আমাকে তওয়াফ শুরু করতে হবে। এবার আমি এখান থেকে এসে এখানে কাবা শরীফের দিকে দেখতে আমি দোয়া করে নিয়েছি। এবার আমাকে হেঁটে গিয়ে কাবা শরীফের যেখানে আছে সেখানে গিয়ে আমাকে সেই সোজা দিয়ালে সবুজ বাতি আছে, ওখান থেকে আমাকে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে হাতে চুমুকে এবার আমাকে তওয়াফ শুরু করতে হবে। কিরাম বলতে হবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 3 ভাগ যখন চলে আসবে এই দোয়াটা হবে। তারপর এক ভাগে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন। এই ভাগটা হলো। তারপর আবার যখন ওই সবুজ দাগের কাছে যাবে আবার হাত তুলে আমি দোয়া করব বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে হাতে চুমুকে আবার সুবহানাল্লাহ 3 বার আমার রমল হবে, মানে শরীরটা একটু হেলি দিলে আমাকে চলতে হবে এরকম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার এখান থেকে আমার দোয়া হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন। 3 বার আমাকে একটু রমল করতে হবে। তারপরে আর আমার রমল হবে না, তখন সাদা সিধে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে তওয়াফ যখন করব তখন আর আমি কাবার দিকে তাকাবো না, তখন আমার নিচের দিকে মাতাফের দিকে দেখি আমার মনকে আমি এটাই বলবো
যে তোর আজ কত বড় সৌভাগ্য, তুই যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিস, এখানে সমস্ত নবীরা হেঁটেছে, সমস্ত সাহাবারা হেঁটেছে, আজ তোর কত বড় সৌভাগ্য, তুই সেখানে দিয়ে হেঁটে চলেছিস। নিজের মনকে বলি ওই তালবিয়া পড়তে যে দোয়াটা আছে, এই দোয়া সুবহানাল্লাহ একটা পড়তে আমাকে যেতে হবে। আমাকে চিন্তা করতে হবে যেন আমার দ্বারা কারোর কষ্ট না হয়, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, তার জন্য সামনে হাতটা সকল সময় আমাকে রাখতে হবে। আমার পিছন থেকে ঠেলা পড়েছে, আমার ঠেলাটা যেন ওপরে গায়ে না লাগে, আমি কষ্ট করবো, আমি কাউকে কষ্ট দেবো না, এই মনোবৃত্ত সমাজ করে থাকবে। আর আমি কাউকে কষ্ট দিতে আমি তওয়াফ করবো না, আমি ধীরে স্থিরে ভাবে তওয়াফ করতে যাবো। 7 পাক যখন আমার হয়ে যাবে, এখানে কি 7 পাক শেষ হয়ে যাবে, তখন কাবা শরীফের দরজা সোজা একটা জায়গা আছে, সেটা মাকামে ইব্রাহিম বলে। ওই মাকামে ইব্রাহিমটা আল্লাহ তাআলা কোরআনে বলছে আত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, যখন তোমাদের তওয়াফ শেষ হবে মাকামে ইব্রাহিমের পাশে তোমার মুসাল্লা বিছাবে, মানে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়বে। ওই সোজা এসে আমরা দেখি সেখানে এসে জায়নামাজ বিছিয়ে, জায়নামাজ বিছাতে হবে না, 2 রাকাত আমরা ওয়াজিবুত তওয়াফ 2 রাকাত নামাজ আমরা আদায় করে দেব। আদায় করার পর পাশে আমরা ওখানে নামাজ পড়ার সময় যে সূরাটা আমরা ওই সূরাটি নামাজ পড়ে নেব। নামাজ পড়ার পর নিজের মন মতো কাবার সামনে থাকবে, নিয়ে দোয়া করে নেব। তারপর সব সাথী এক জায়গায় হয়ে ওখানেই থাকবে।